অনেক দিন আগের কথা। রমলা আর কমলা দুই বোন তার মায়ের সাথে একটা গ্রামে থাকতো। তাদের বাবা মারা যাওয়ার পর তাদের মা লোকের বাড়িতে কাজ করে অতি কষ্টে সংসার চালায়। কিরে সরলা, কাজে যাচ্ছিস নাকি? হ্যাঁ দিদি, এই কাজে যাচ্ছি এবার। তুমি কেমন আছো? অনেকদিন পর দেখা হলো তোমার সাথে। আমি ভালোই আছি। তুই কেমন আছিস বল? তোর মেয়েরা কেমন আছে? ওই আছি একরকম, চলে যাচ্ছে কোনো রকমে। হ্যাঁ রে সরলা, তোর মেয়েরা তো অনেক বড় হয়েছে, তা বিয়ে টিয়ে দিবি না নাকি? বিয়ে তো দেবো, কিন্তু ছেলে কোথা থেকে খুঁজে পাই বলো তো? আমি একা মানুষ, দুটো ছেলে খুঁজে বার করা কি এত সহজ? আচ্ছা, তুমি তো অনেক জায়গায় যাও, অনেকের বিয়েও দিয়েছো, তা তোমার হাতে কোনো ছেলে নেই? হ্যাঁ রে, আছে। দুটো ছেলে আছে, তাই তো তোর কাছে কথাটা পারলাম। আমি নিজেই যেতাম তোর বাড়ি, তা তোর সাথে পথে দেখা হয়ে গেল, ভালোই হলো। তাই না কি গো? ছেলে কোথায় থাকে, কি করে? ছেলেটা নয় রে, ছেলেগুলো। দুটো ছেলে সন্তান আছে। দুটো ছেলে হচ্ছে দুই ভাই। বড় ভাই চাষবাস করে, আর ছোট ভাই মাছ ধরে বাজারে বিক্রি করে। বাহ বাবা, খুব ভালো, খুব ভালো। ভালোই হয়েছে, দুই বোন বিয়ের পরও একসাথেই থাকবে। তা ছেলে কোথায় থাকে গো? ছেলেরা হরিপুর গ্রামে থাকে। ছেলের বাবা নেই, মা আছে। ছেলেদের অবস্থা ভালো, জমি জমা বেশ ভালো মতো আছে। আর ছোট ছেলের মাছের ব্যবসাটাও খুব ভালো চলে। তাহলে আর দেরি করছো কেন? ওনাদের নিয়ে এসো। তবে একটা সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা? দুই ভাইয়ের মধ্যে একেবারে মিল নেই। দুজনে সব সময় ঝগড়া করছে। দুজনে আলাদা হতে পারলেই যেন শান্তি পায়। কিন্তু ওদের মা চায় যেন ওরা চিরটা কাল মিলে মিশে একসাথে থাকে। তাই ওর মাই আমায় বলছিল এমন মেয়েদের ঘরের বউ করে আনবে যারা দুই ভাইয়ের মধ্যে ঝগড়া একেবারে মিটিয়ে দেবে। তা আমার প্রথমে তোর মেয়েদের কথাই মনে পড়লো। তোর দুই মেয়ের মধ্যেই তো খুব মিল, তাই ভাবছিলাম যদি তোর মেয়েদের সাথে বিয়ে হয়। তা তুমি ঠিক কথাই বলেছ, রমলা আর কমলার মধ্যে খুব মিল। দুজনেই একে অপরকে খুব ভালোবাসে। ওদের মধ্যে একেবারে ঝগড়াঝাটি হয় না। তাহলে একটা শুভ দিন দেখে তোরা সব কথাবার্তা বলে নে। কিছুদিনের মধ্যেই রমলা আর কমলার সাথে হরিশ আর নীতিশের বিয়ে হয়ে যায়। এই তো, তুমি এসে গেছো। তুমি বসো, আমি এক্ষুনি তোমার খাবার বাড়ছি। এ কি, ইলিশ রেঁধেছো দেখছি। আমি তো আজ ইলিশ আনিনি। ইলিশ পেলে কোত্থেকে? বোন দিয়ে গেল তো, ওর বাড়িতে আজ ইলিশ রান্না হয়েছে। কি, তুমি আবার ওর ঘরের ইলিশ নিয়েছো? আমি তোমায় বারণ করেছিলাম না? ওদের ঘর থেকে কিছু এলে তুমি নেবে না, আবার রান্না করে আমায় খেতে দিয়েছো। নিয়ে যাও, নিয়ে যাও বলছি। আহা, রাগ করে ইলিশ কেন খাবে না? ইলিশটা তো মা রান্না করেছে। মা কত কষ্ট করে তোমার জন্য রান্না করলো বলো তো। তুমি ইলিশ খেতে কত ভালোবাসো। না না, আমি ইলিশ খাবো না, নিয়ে যাও তুমি। তুমি না খেলে কিন্তু মা বড় কষ্ট পাবে। এমন করো না, এইটুকু ইলিশ খেয়ে নাও। এত ভাইয়ের উপর তুমি রাগ করো কেন বলো তো? না, রাগ করবে না। ও ভুল করবে, আমি কিছু বললেই দোষ, আমার উপর রাগ দেখাবে তখন। আরে বাবা, আমি তো দাদা, আমি তো বড়, আমি তো ভালোর জন্যই ওকে বলি নাকি? আরে এটাই তো, তোমার থেকে তো ও বয়সে ছোট, ভুল তো করতেই পারে।
তা বলে তুমি বড় হয়ে ওর ওপর রাগ দেখাবে? ওকে ক্ষমা করে দাও। না না, তুমি ইলিশ নিয়ে যাও, আমি ইলিশ খাবো না। অমন করে না, ইলিশটুকু খেয়ে নাও। আমি যে আজ আর কিছুই রান্না করিনি, ইলিশটা খেয়ে নাও। ঠিক আছে, আজকে খেয়ে নিচ্ছি, আর কোনোদিনও ওর কাছ থেকে কিচ্ছু নেবে না, এ বলে দিলাম। কি গো, কোথায় গিয়েছিলে তুমি? কোথায় যাব? দিদির ঘরে গিয়েছিলাম। আজকে আমি ইলিশ রান্না করেছি তো, তাই দিদিকে দিয়ে এলাম একটু। আচ্ছা, আমাদের ঘরে যা রান্না হবে তুমি খালি ওদের ঘরে দিতে যাও কেন বলো তো? আমি তোমায় অনেকবার বলেছি, যা রান্না হবে তুমি শুধু মাকে দিয়ে আসবে, ওদের দেওয়ার কোনো দরকার নেই। কেন? ওরা বলছো কেন? উনি তোমার দাদা হন, আর আমার দিদি হয় ও। আমি ওদের সাথে ওভাবে ব্যবহার করতে পারবো না। দেখো, বৌদি তোমার দিদি হয় আমি জানি, আর তোমাদের মধ্যে খুব মিল তাও জানি, কিন্তু আমার আর দাদার মধ্যে কোনো মিল নেই, আমাদের মধ্যে কোনো সদ্ভাবও নেই। তাই আমি তোমাকে অনেকবার বলেছি, তুমি ওই ঘরে যাবে না। আচ্ছা, নিজের দাদার সাথে তোমার এত ঝগড়া কিসের বলো তো? সব ঝগড়া মিটিয়ে নিলেই তো পারো। এই শোনো, যেটা বোঝো না না সেটা নিয়ে কথা বলো না। দাদার আমার সব কিছুই খারাপ লাগে, যা করবো তাতেই শাসন করবে, আমি যা করি তাই নাকি ভুল, সেটাই খারাপ। আমারও এরকম আর ভালো লাগে না। আমিও বড় হয়েছি, নিজের পায়ে দাঁড়িয়েছি, আমারও নিজের কিছু সিদ্ধান্ত থাকতে পারে। আহা, উনি তোমার দাদা হন, তোমার থেকে তো বড়, তাই তোমাকে এখনো ছোটই মনে করে। তুমি এটা খারাপ ভাবে কেন নাও? এটা উপদেশ হিসাবেও তো নিতে পারো। আর যদি তোমার সেটা ভালো না লাগে, সেটা দাদাকে ভালোভাবে বললেই পারো। দূর দূর দূর, সকাল সকাল আমারও আর ভালো লাগে না। তোমার সাথে এসব নিয়ে কথা বলার আমার কোনো ইচ্ছাই নেই। ওই ঘরে তুমি আর যাবে না, এই আমার শেষ কথা। আমিও দেখবো তোমরা দুজন কি করে এমন ঝগড়াঝাটি করে থাকতে পারো। সত্যি, তোরা দুই বোন তো আপ্রাণ চেষ্টা করছিস রে মা, কিন্তু এই দুই ভাই যা জেদ ধরে বসে আছে, ওরা কি কোনোদিনও শুধরোবে? জানি না বাবা। দেখো মা, একদিন দুই ভাইয়ের মধ্যে সব ঝগড়া মিটে যাবে। দুই ভাই আবার মিলেমিশে থাকবে। তুমি কিচ্ছু চিন্তা করো না। হ্যাঁ মা, বোন ঠিকই বলেছে। আমরা দুই বোন দুই ভাইয়ের মধ্যে মিল করিয়েই ছাড়বো। আমরা সবাই মিলে মিশে থাকবো, কোনো ঝগড়াঝাঁটি থাকবে না কারুর মধ্যে। তাই যেন হয় মা, তাই যেন হয়। এই শুনছো, দাদার খুব জ্বর হয়েছে জানো? তাই বুঝি? তা জ্বর হয়েছে তো আমি কি করব? আজ জ্বর হয়েছে কাল সেরে যাবে। না না, এভাবে তোমার বলাটা উচিত নয়। যতই হোক তোমার দাদা হয়, নিজের দাদা। সে এমন অসুস্থ, আর তুমি এরম মুখ ফিরিয়ে আছো। আহা, আমি কি করব? আমি কি বৈদ্য নাকি? বৈদ্য মশাইকে ডাকুক, তাহলেই তো হয়ে যায়। আমার কি এতে কিছু করার আছে? বৈদ্যমশাইকে কে ডাকতে যাবে? ঘরে তুমি থাকতে মা, দিদি ওরা যাবে বৈদ্যমশাইকে ডাকতে? এই মাত্র দেখে এলাম দাদার জ্বরটা বেড়েছে, দিদি বসে বসে কাঁদছে। সে কি, জ্বরটা বেড়েছে? না না, ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, আমি এক্ষুনি বৈদ্য মশাইকে ডেকে আনছি। বড্ড বেশি কাজের চাপ পড়ে গেছে, তাই এই অবস্থা। কিছুদিন একদম বিশ্রাম নিতে হবে, বিছানা ছেড়ে উঠলে চলবে না। আমি ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, ওষুধগুলো ঠিকঠাক খাওয়ালে সুস্থ হয়ে যাবে, তবে বিশ্রাম না নিলে সুস্থ হওয়ার কোনো পথ নেই, এই বলে গেলুম।
বৌদি, বৈদ্যমশাই কি বলেন শুনেছো তো? দাদাকে বেরোতে দেবে না। আমি ওষুধ এনে দিচ্ছি। বেরোবো না বললেই হলো? মাঠে এখন ধান কাটা চলছে, আমি না গেলে চলবে? ওখানে গিয়ে তো দাঁড়াতে হবে। না না, তুমি সুস্থ না হওয়া পর্যন্ত কোথাও যাবে না, ঘরে বিশ্রাম নেবে, বৈদ্যমশাই বলে গেছেন। কি যে বলো, আমার কি বিশ্রাম নেওয়ার জো আছে? একা হাতে সব দিকটা সামলাতে হয়। শোনো বৌদি, দাদাকে এসব বলে কোনো লাভ নেই। কোনোদিনও কারুর কথা শুনে না। কে বললে আমি কারুর কথা শুনি না? আমি যদি মাঠে না যাই কে যাবে শুনি? কেন, আমি তো আছি। আমি কি গিয়ে দাঁড়াতে পারবো না মাঠে, যতদিন না তুমি সুস্থ হচ্ছ? কি বললি? তুই আবার চাষের কাজ দেখবি? আহা, আজকে যে কি আনন্দের দিন! আমি তো এদিনের অপেক্ষাতেই ছিলাম। তুই যদি চাষের কাজ দেখিস, আমার কি আর কোনো চিন্তা থাকে? তুই তো শুধু শুধু ঝগড়াঝাটি করে নিজের আলাদা ব্যবসা খুলে বসলি, চাষবাস ছেড়ে দিলি। আমি কোথায় ঝগড়াঝাটি করলাম? তুমি তো আমার মাছের ব্যবসার কথা শুনে রেগে গেলে। আমার মাছের ব্যবসা শুনে তুমি এত কেন রেগে গেলে আমি বুঝলাম না। মাছের ব্যবসায় কি কম লাভ? এই যে আমি এতদিন ধরে ব্যবসা করছি, কই, এ ব্যবসায় তো আমি কোনো লোকসান দেখি না। লাভ লোকসানের কথা ভেবে কি আমি তোকে বারণ করেছিলাম রে? প্রতিদিন মাঝ নদীতে মাছ ধরতে যাওয়া, এই যে বড় চিন্তার বিষয়। কবে আবহাওয়া খারাপ থাকে, ঝড় বৃষ্টি ওঠে, মাঝ নদীতে তুই প্রতিদিন গেলে আমার কি চিন্তা হয় না বলতো? তাই তো বারণ করেছিলাম, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। তাই বুঝি? দাদা, তুমি আমার কথা এত চিন্তা করো? তবে তুমি শুধু শুধু ভয় পাও দাদা। আমি তো এতদিন ধরে যাচ্ছি, বলো তো কোনো বিপদ হয়েছে? বিপদ কি আর আগের থেকে বলে আসে রে? হঠাৎ করেই হয়। না দাদা, কোনো বিপদ হবে না। এত যে আমাদের গায়ে জেলে আছে, তারাও তো প্রতিদিন যাচ্ছে। আমরা তো কেউ একা যাই না, সবাই দল বেঁধে যায়। একজনের বিপদে আর একজন ঝাঁপিয়ে পড়ে। আমাদের কারোর কোনো বিপদের ভয় নেই। তুমি আর এই মাছের ব্যবসায় আপত্তি করো না তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আমি তোর মাছের ব্যবসায় আপত্তি করব না। আজ থেকে চাষবাস আর মাছ, এই দুটো ব্যবসায় আমরা দুজনে একসাথে দেখবো। যাক, তোদের মধ্যে তাহলে শেষ পর্যন্ত মিল হলো। আমি তো এই আশাতেই এই দুই বোনকে আমার ঘরের বৌমা করে নিয়ে এসেছিলাম। আমি জানতাম ওরা দুজন ঠিক পারবে তোদের দুজনের ঝগড়াঝাটি শেষ করে তোদের মধ্যে আবার মিল ফিরিয়ে আনতে। আজ থেকে আবার আমরা সবাই একসাথে মিলে মিশে থাকবো।